এখন শরীয়তের বাহিরে যায়া মনে করেন মহিলা পুরুষ একসাথে যদি পর্দা বাহির করে নাচানাচি করেন, এটা বিলকুল হারাম, কথা কয় না কা। আর শরীয়ত ছাড়া তরিকত হাসিল কখনো হবে না। আগে শরীয়তটা মানে কি, এখানে দরজা আছে, ঢুকতে হলে দরজা ছাড়া কি ভিতরে ঢুকা যাবে? তো এই দরজাটা হলো মানে কি উপরের চামড়াটাই হলো শরীয়ত, পোশাক আশাক এগুলো শরীয়ত। আপনি শরীয়তের বাহিরে গেলে কখনো তরিকত হাসিল করবেন না। তরিকত হাসিল না করতে পারলে হাকিকতের দেখা পাবেন না। হাকিকত না পারলে কখনো আপনি মারফত বুঝবেন না। দেহের ভিতরে একটা নয়, দুটা নয়, 9টা ছিদ্রি আল্লাহ দিলেন। প্রথম ছিদ্রি হলো জবান, দ্বিতীয় ছিদ্রি নাকের 2টা, পাইলাম 3টা, তৃতীয় নম্বর চোখের 2টা, হয়ে গেল 5টা, কানের 2টা, হয়ে গেল কয়টা? 7টা। এরপরে পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এই 9টা দরজা বন্ধ কইরা যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিব, তার কলব আল্লাহর সিংহাসন হইয়া যাইব। ও তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে, বলেন অন্তরে জপিও মাওলার নাম রে, বুমরা নিশি হলে যাইও ফুল বনে। আপনার দেহটা হইল মোবাইল ফোন, কলব হইল সিম, ইমান হইল আমার নবী নেটওয়ার্ক। ইমান আছে, মোবাইল আছে, মনে করেন দেহটা মোবাইল আছে, সিম আছে, টাওয়ার আছে, লেকিন এমবি নাই। এটা ছাড়া আপনি বাহিরে কথা বলা যাবে না। এমবি ডাটা অন কইরা যখন ভিডিও কল আমেরিকাতে দিবেন, সেকেন্ড লাগবে না, তার চেহারা কথা মোবাইলে যেইভাবে হাজির হইয়া যায়। যেই ভক্ত মোরাকাবা কইরা মুর্শিদকে ডাক মারবো, সেকেন্ড লাগবে না, তার সামনে হাজির হইয়া যাইব। আমরা ডাকতে জানি না, তার কারণে হাজির হয় না। এই সামরা চোখ শুধু দুনিয়াবি স্বপ্ন, দুনিয়াবি স্বপ্ন। আর কথা কর না কা, দুনিয়াবি স্বপ্ন দেখি, পরকালের স্বপ্ন দেখি না। চোখগুলারে আল্লাহ দেওয়া চোখ বানাইতে চাই না। আল্লাহ দেওয়া চোখ পাইছে আল্লাহর অলিগণ, এই জন্য তাদের চোখে সব দেখা যায়। আর কথা কর না কা, আমরা যেই চোখ, ওই চোখের ব্যাটারি নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখের পাওয়ার মাইপা তোমার চশমা দেয়, কানা ওহাইবারা মানবো, ওই চশমার দ্বারা ছোট অক্ষর বড় দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। কথা কয় না কা, কিরে ডাক্তার কি জানলো? সাইন্সের ফড়া পইরা ডাক্তার যদি চক্ষু দেখাইয়া চোখের জ্যোতি চশমার মাধ্যমে ফিরাইয়া পাইতে পারো রে, আল্লাহর ওলির সোহাব্বত মোহাব্বতে থাকলে আল্লাহ দেওয়া চোখের পাওয়ার পাইয়া যাইবা। আর যার যার ফিরে তাকরির করে যে আমার ভক্ত যখন আমার দিকে মোতওয়াজ্জ থাকে, আমি তারা তাওয়াজ্জ দিতে দেরি, তার নূরানে মানে মুর্দা কলব জিন্দা হইতে দেরি না। সুবহানাল্লাহ। এখন এই মুর্দা কলব জিন্দা করতে হলে আল্লাহর জিকিরের বিকল্প কোনো রাস্তা নাই। জিকির করবেন কলব তাজা হবে, জিকির করবেন কলব জিন্দা হবে, জিকির করবেন জবান কাল্লা নুরানিত করবে। এই জিকিরের দ্বারা শয়তানের ঘর ভাঙা হবে। শয়তানের ঘরে বুম মারলে হবে না, অ্যাটম বুম গ্যানেট মারবেন, শয়তানের ঘর ভাঙা হবে না। কথা কয় না করে, এই শয়তান ঘর ভাঙার জন্য লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন আঘাত করবেন, শয়তানের ঘর ভেঙে আল্লাহর নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। আমরা দেশে তো এখন মুসলমান নাম দাড়ি মুখে ফাগড়ি লাগায়া টুপি লাগায়া কীর্তন করে, আবার প্রসাদ খায়, আমন্ত্রণ করে। কথা কন না কা, শুধু একটা বোর্ডের লাগিয়া আয় হায় আয় হায়, উপায় নাই উপায় নাই উপায় নাই। দরা খাইছে রে ঠোঁটা মৌলবি, দরা খাইছে রে, ঠিক কিনা? আজীবন সুন্নি করে মাজার পূজারি বললেন, কই ফরের লাগা গর্ত করলে ওই গর্তের মধ্যে আল্লাহ নিজে তারে ফালাইব। কথা কন না কা, আমরা রে পূজাকারী বলে, এখনো কয় আমরা মাজার পূজারি, ভণ্ডা। কথা কন না কা, আরে ভণ্ডা নয়, যা কিছু লকাব দিবি নবীজির কদম আমরা ছাড়তে পারি না। ওরা আমাদেরকে মাজার পূজারি বলছো, রাগ করবেন না। পূজা শব্দটা যার মুখ দিয়ে আসবে মুসলমানের বেলা, তার ইমান ধ্বংস অথবা তার মারাত্মক ধরনের গুনাহ হবে। এবার বলবেন হুজুর আপনি এত বড় কথা কেমনে বললেন? আচ্ছা আপনারা বলুন তো, আমরা যারা জিয়ারত করি অজুর মাধ্যমে করি কি করি না? অজুর মধ্যে 4টা ফরজ, এবার বাদ দিলাম। এই পবিত্রতা হইতে গেলে 4 ফরজ। অজুর মেন কাবা হচ্ছে পবিত্রতা। কথা কন না কা,
পোশাক আশাক যদি পাক না থাকে অজু কি হবে? হবে না। এই পোশাক আশাক পবিত্রতা এটা থাকার পরে অজু করবেন, নিঃসন্দেহে আপনার মনে আর সন্দেহ আসবে না। নাফাক যদি কাফড় থাকে অজু বানাইলে মনের মধ্যে খুদুর খুদুর আসবে, নামাজটা হবে কি না, নামাজটা হবে কি না, কথা কন না খা। তো এই জন্যে বলেছে আমার নবীজি কয় পোশাক আশাক পবিত্র, এটা একটা ফরজ, আর কামা হাকাম 13 ফরজ, কথা কন না খা। আপনি অজু করবেন, অজুর মধ্যে 4 ফরজ, এই ফরজ নিয়ে অজু করে এবার আসেন কবর সামনে আমরা দাঁড়াই। আচ্ছা বলুন তো, কবর সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম হাদিসে আজমাতে কি আছে আমরা যেটা পাইলাম, বহু তাফসীর কারক বলেছে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ভৈরববাসীরা আপনাদের জিয়ারত থেকে সূরা ফাতিহা নাই না? আপনাদের জন্য মনে হয় সূরা ইখলাস আগে পড়ে নাকি আপনি সূরা নাস পড়ে? কোনটা কোনটা? সূরা ফাতিহা। এবার আসেন দলিল চাচ্ছিলাম যে কিতাবের মধ্যে আসছে সূরা ফাতিহাটা এমন, আল্লাহ বলে বন্ধু 30 পারা কোরআনে যা নিয়ামত বরকত আছে আমি আপনার প্রেমে সূরা ফাতিহার মধ্যে তা নিয়ামত বরকত ঢুকাইয়া দিয়েছি। আচ্ছা বলেন তো সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজের শুরুতে আছে কিনা? একেবারে ফরজ কোন, নফল কোন, সুন্নত কোন, আওয়াবিল কোন, এরশাদ কোন আছে কিনা? ওমাক গোমা। এই সূরা ফাতিহার এত দাম, এত পাওয়ার। মাওলা আলীকে নবী একটা পরীক্ষা করেছে সাহাবীদের সামনে, যারা বলেছে নবী, যেটা নিয়ে শহীদুল্লাহ বাহাদুর ভাই এ আমগো কি কয় যে দেশের মধ্যে বাংলাদেশ হেতাকার নাম আহলে হাদিস, এই কানা হাদিসেরা আমগরে ডাইরেক্ট হেতারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন হেতাকর নাম হলো আহলে খবিস, কথা কন না কারে। কদিন পরে দেখবেন মাথার উপর লয়ে যাবো গাত, হেতার লবে গ্যারান্টি নাই, কথা কন না কারে। কোন নিব কোন মাথায় নেওয়ার পরে এর পরে লয়ে যাবো ফাঁসার পিছনে, আরে কথা কন না কা। এডিলু হেই জাত ঘন্টা 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 তাকে নিয়ম পাল্টায়। এবার আসেন আমার নবীজি বলেছে কি যে উম্মত সূরা ফাতিহার মধ্যে এত পাওয়ার, এত আল্লাহ রহমত দিয়েছে, একবার তেলাওয়াত করবা। মাওলা আলীকে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝিয়েছে, ওই আলীর আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা, এই হাদিসটা নিয়ে আলে হাদিসে বলছে এটা জাল। আমার ভাই শহীদুল্লাহ সাহেব 2টা কিতাবের নাম করার পরে হেতে থুতো মতো খুলে গেছে গা, খুলার পরে এখন উল্টা পাল্টা কয়, কিতাবের হাওলা হয়েছে এটা হেতে নাম কয় আরেকটার। এর লাগে আমার ভাই কইছে আপনার ব্রেনে মনে সমস্যা আছে, একটু বাদাম বেশি করে খাইন, কথা কন না কারে। বাদাম খাইলে শক্তি বিয়ান বাড়বে ভাই, এটা সব বলে দিছে, খারাপ কয় নাই, বালা উপদেশ দিছে, কথা কয় না কা। এখন হেরা যদি খারাপ হয় না আমাদের কিছু করার নাই। এবার আসেন আমরা ভালো যুক্তি দিই, আমরা খারাপ যুক্তি দেই না। সুন্নিরা খারাপ যুক্তি জানে না, কথা কন না কা। আমার ভাই তো কোনো জায়গায় মদ খাইনি, কথা কইছে নাই। আমার ভাই কইছে বাদাম খাইন বেন তাজা হবে, কথা কন ঠিক কিনা। তা আসেন কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সামনে সাহাবায়ে কেরামরে নিয়ে রাসূল কয় এই মুহূর্তে আমার কোনো সাহাবী যদি 1 খতম কোরআন তেলাওয়াত আমাকে শুনাইতে পারো বা আমাকে খতম করে দিতে পারো, আমি আমার ফাতেমাকে 8টা জান্নাতের সরদারিকে তোমাদের হাতে তুলে দিব। একটু জোরে 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 জোরে। সাহাবায়ে কেরাম কথাটা শুননা সবাই পাগল পারা হইয়া গেছে। 8টা জান্নাতের নারী, খাতুনে জান্নাত ফাতেমা, ওনারে শাদি করাটা খামখেয়ালি কথা না। সবাই দৌড়াইয়া কোরআন লইয়া বসে গেছে, সবাই কোরআন শরীফ পড়তেছে। মাওলা আলী 8 থেকে 9 মিনিট পরে নবীজির সামনে আইসা কয়, নবী গো আমি আলীর খতম হইয়া গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় আল্লাহ আলী এটা কি কইতাছে? 30 পারা কোরআন শরীফ 7 থেকে 8 মিনিটে পড়া সম্ভব না। আলী কয় এটা নাকি পড়া হইয়া গেছে, এটা মানি না। সবাই কয় নবী এটা কিভাবে হয়েছে বুঝলাম না। আমার নবীকে আলী কসনারে কেমনে খতম করছ? রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ কয় বন্ধু এবার আমি আপনার সাথে কথা বলবো। কয় কি বলবেন বলেন। এবার আল্লাহ কয় তুমি না আমার দোস্ত, তুমি না আমার বন্ধু, আমার বাড়িতে তুমি আসলা, আমার জন্য তুমি কি আনলা? খালি হাতে তো দোস্তর বাড়ি যেতে পারে না, মেহমান কোনোদিন খালি হাতে যায়নি। এটা কথা কয় না রে। তাহলে তুমি আমার লাগা কি আনছো? আল্লাহ খাওয়াইয়া ধরছে, দেখছেন? খাওয়ার আগে কয় না, খানা খাওয়ানোর পরে কইতাছে আমার নবীকে আল্লাহ আমি জানি তুমি যে কথা বলবা। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর প্রেম কি দেখেন, বন্ধুরে বন্ধু ধরছে, কি আনছো আমার জন্য? আমি প্রথমে দিতাম, আমার লজ্জা লাগছে, তুমি যেহেতু খাওয়াইতে চাইছো আগে খাইয়া লই তারপরে কইমু। তো আনছো কি বলো না? আমি যেটা আনছি গরিবানা হাদিয়া না রাখবানি, তোমার পছন্দ হইব নি? কয় পছন্দ না হইলেও দোস্ত আনছে, পছন্দ বাধ্যতামূলক করতে হবে।
সুবহানাল্লাহ কয় না রেখে। এবার নবী চোখের পানি ফেলাইয়া কেঁদে কেঁদে কয় আমি তো এনেছি আমার সমস্ত ইমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ সবগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এবার আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, গুনাহ থাকেনি, ওরে গুনাহ থাকেনি, ওখানে নবী সব গুনাহ মাফ করেছে। এবার আল্লাহ হিকমত ধরে বন্ধু আপনি যে খাইছেন দেখবেন শরবত খাইলে নিচের মধ্যে কত থায়নি, ও গ্লাসের তলাত একটু শরবত থাকেনি নাকি কাইতরি খাইয়ালাম বললা গো আপনার কথা শোনো এমনি গট 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 করে খান আর কথা কো না কা নিচে একটু রইছে আল্লাহ কুদরতি ভাবে তাকায় গো বন্ধু তুমি যে খাইছো শরবত মধু রইছে দুধ একটু রইছে যতটুক পরিমাণ গ্লাসের নিচে দুধ এবং মধু রইছে তোমার বোন তোমার ইমানদার উম্মতের অতটুক গুনাহ রইয়া গেছে। আমার নবী জিলকানে দিয়া লাফাইয়া কয় খোদা রে কথাটা যদি আমার আগে জানাইতা আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া বলতাম, ইমানদারের আমলে গুনাহ রাখতাম না। কথাটা কেন পরে শুনাইলা আমার তো ভালো লাগে না, খাওয়ার আগে কেন বললা না? যদি বলতা গ্লাস শুদ্ধ আমি সাবাইয়া খাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। এই নবীরে যারা আমার কাতার আইনা সাংবাদিক বানাইব এদের মতন নিমুখ হারাম জগতে নাই, ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকের এই প্রেমের বাজারে যারাই আসবেন এটা দুনিয়াবি প্রেম না, এই প্রেমের সম্পর্ক পরিচয় হবে কবর থেকে। আল্লাহু আকবার বলেন। আমাকে শানে রাসালাতের উপরে তাকরির করার জন্য কমিটির অনুরোধ, যেহেতু সাবজেক্ট দিয়েছেন সাবজেক্টের উপর আলোচনা হবে, অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ দিবেন, ওলামাই হক কানে দিন। কাছে থাকেন আর দূরে থাকেন, যে যেখান থেকে মাইকের সাউন্ডগুলো শুনতেছেন আপনাদেরকে আমি সজাগ করে দিয়েছি, আবারও বলতেছি আপনারা অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ। মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। আপনারা ভৈরববাসী যারা বসছেন আজকের এই জান্নাতের ময়দানে একটু আওয়াজ করে বলবেন এখানে আসাতে আমাদের লস হবে না লাভ হবে? সবাই বলে নাই লাভ হবে না লস হবে? কেমন লাভ? যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমতের ছায়ার নিচে থাকবেন। একটু সুবহানাল্লাহ কইবেন না? এখানে যতটুক সময় আপনি দিবেন খোদা কি কসম এই মুহূর্তে যদি মরণ হয় আপনি জান্নাতি। কেন? আল্লাহর হাবিবের জবান হাকিকতে আল্লাহর জবান, এটা আমাদের সুন্নি আকীদার বিশ্বাস। কথা কন ঠিক কিনা? যারা আমরা সুন্নি করি আলা হযরতুল লোক তারা সবাই এক বাক্যে মানে যে আল্লাহর হাবিব আল্লাহ তো জবান কুদরতি জবান, এই আল্লাহ রসুলের জবান দিয়ে কোরআন কথা বাইর হয়েছে। কোরআনটা কার বাণী? কোরআনের কথাগুলা কার? আল্লাহ। তো ওই রসুলের শানে আজমতে আমি আজকে কিছু তাকরির করব। অনুরোধ আপনাদের প্রতি, এদিক সেদিক তাকালে ওয়াজ হয় না, আলোচনা শুনতে হলে গভীর মনোযোগ লাগে। শ্রোতা যথেষ্ট আছেন, প্রেমিক শ্রোতা লাগবে। আর প্রেম করতে হলে রসুলের প্রেমটা হলো দুনিয়া নয়, হাসরের ময়দানে শ্রেষ্ঠ প্রেম। কথা কোন ঠিক কি না? ওই প্রেমের বলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, ওই প্রেমের কারণে আপনাকে রসুল রিসিভ করবে, ওই প্রেমের কারণে রসুলের সুপারিশ আপনার নসিব হবে। আমিন বলেন। তো আমি আলোচনার দিকে যাওয়ার আগে কমিটি ভাইদেরকে বলবো, যেহেতু এটা একটা সুন্নি কনফারেন্স, আজকের এই প্রোগ্রাম আমরা যুবকদের উদ্যোগে, যেহেতু যুবকবাসীর উদ্যোগে, বিশেষ করে মুরব্বীদের সহযোগিতায় দোয়া নিয়ে আজকের এই জান্নাত সাজিয়েছে। অনেক পরিশ্রম অনেক কষ্ট করার পর একটা জান্নাত সাজানো হয়। এখন দিনভর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাহফিল কম বেশ যথেষ্ট হয়। এক নম্বর হলো মাহফিল হওয়ার পরে মানুষ হেদায়েত নাই। কথাটা সত্য না মিথ্যা? আমল নাই। মসজিদ আছে মুসল্লির অভাব, ঠিক কিনা? মুসল্লি যদি হয় ইমানের অভাব। আর কথা বলেন না কেন? তখন ইমানটা কি এটা আগে জানতে হবে, বুঝতে হবে। আমরা সমাজবাসী বর্তমান আলেমেরা শরীয়তের উপরে প্রাধান্য দিয়ে নামাজের তাকিদ দেয়, ফর্দা করার তাকিদ দেয়, কোরআন শরীফ তেলাওয়াতের তাকিদ দেয়। এটা হাজার গুণভাবে মানব, তবে শর্ত হলো এক নম্বর ইমান। কারণ ইমান ব্যতীত আমল কোনো প্রকারে আল্লাহ কবুল করবে না। তো ইমানটা কি?
ইমানটা কোনো 30 পারা কোরআন না। 30 পারা কোরআন তেলাওয়াত করার নাম হলো সোয়াব হয়, নেক হয়, আমল বন্দিগি হয়। কোরআন তেলাওয়াত যত করবেন আমল হবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত হলে, কথা কোন ঠিক কি না? নামাজ যত পড়বেন সোয়াব হবে, নামাজ কবুল হলে আল্লাহর দিদার সোয়াব আপনার লাভ হবে। কিন্তু নামাজটা কোনো ইমান না। হজ করবেন আমল হবে, বন্দিগি হবে, কিন্তু ওই হজটা কোনো ইমান না। ইমান কি? ইমান হচ্ছে আমার কামলিওয়ালা নবীকে জানের সাথে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমি আবার বলবো, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলটা গোছাইতে অনেক কষ্ট হয়, পাবলিক গুলারে বসাইয়া ধরে রাখতে অনেক পরিশ্রম হয়। মনোযোগ না থাকলে কোরআন হাদিস বুঝবেন না। অনুরোধ থাকবে, সানসাড়া পূর্বপাড়া যেহেতু মোহাম্মদ বাদশা মিয়ার বাড়ির মাহফিল, অনেক কষ্ট করে আজকের মাহফিল করছে সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দারাজ হইতে রসুলের আশেকান জাকারান ভাই বাবারা, ফড্ডানিসিন মা বহিনেরা, আবার আমি ঘোষণা করি, মাগো মা আপনারাও আসছেন প্রেম নিয়া। অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ। হে আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, বলেন তো কোরআনের মালিককে? ওই কোরআন নিয়ে সন্দেহ করলে ইমান থাকবো নি? এটা একটা পাগল যদি জিগায়, পাগল বলবে কোরআন নিয়ে সন্দেহ করলে ইমান থাকবে না। এখন ইমান কেন থাকবে না? কারণ এটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ। আল কোরআন আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ঠিক আছে নি বাবা? বৈরব মনো 5টা, আপনাকে আওয়াজে বুঝে যায় 5টা। আবারও বলতেছি, ফ্রেন্সার আলোচনা আসবেন, আপনারা হিট করতে হবে, স্পিড আসতে হবে। আপনারা সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার হ্যাঁ যেভাবে বলেন, লাজম 6 মাস খানা দানা খাইছেন না। আমি কি সব রোগা মানুষের সামনে বসছি? আল্লাহ তুই সকলকে ইমানই তাওকীদ দে, ইমানই শক্তি দে, আমিন বলেন না? আমি জানি বৈরবের মানুষের আলাদা একটা প্রেমের নাম। আমি জিকিরও করাবো, জিকির করাইতে হলে আশেক লাগবে। আগে প্রেমিকরে জগাইতেছি, যোগানোর পরে জিকির ধরবো। এখন কিছু কথা যদি কোরআন হাদিস থেকে না বলি, কারণ আমি জানি বর্তমান জমানাটা খুব খারাপ। আমার যেরকম ভক্ত সমালোচনা করার জন্য আরো 30 জন বসে আছে। আর কথা কান্নাকা শুধু বসে নয়, সামনের কাতারাও আছে। কেউ আমি কি বানাইয়া কইছি? কারণ আমাদের কাইকে কাইকে দোষ, আমাদের অপরাধ। আমরা মাজার জিয়ারত করি। আমরা যদি পূজা করতাম আমাদের অপরাধ থাকতো না। আমরা যদি মন্দিরে যাই হিন্দুদের সাথে মিলতাম আমাদের অপরাধ থাকতো না। আমাদের অপরাধ হয়েছে আমরা অজু দাস কইরা 4টা ফরজ অজুর মধ্যে, কথা কন না কেউ আমরা করলাম মনে 3 ফরজ, না না 3 ফরজ তো বুঝে নেন। 4 ফরজ অজু কইরা নিজের কাপড় চোপড় পবিত্র রাখা, এরপরে কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা আদায় করি, নাকি কীর্তন করি? না, আপনারা মনে কীর্তন করেন। আমরা দেশে তো এখন মুসলমান নাম, দাড়ি মুখে ফাগড়ি লাগায়া, টুপি লাগায়া কীর্তন করে, আবার প্রসাদ খায়, আমন্ত্রণ করে, কথা কন না কা? শুধু একটা বোর্ডের লাগিয়া আয় হায় আয় হায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ধরা খাইছে, ধরা খাইছে রে ঠোঁটা মৌলবি, ধরা খাইছে রে, ঠিক কিনা? আজীবন সুন্নি করে মাজার পূজারি বললেন, কই ফরের লাগা গর্ত করলে ওই গর্তের মধ্যে আল্লাহ নিজে তারে ফালাইব, কথা কন না কা? আমরা রে পূজাকারী বলে, এখনো কয় আমরা মাজার পূজারি, ভণ্ডা, কথা কন না কা? আরে ভণ্ডা নয়, যা কিছু লকাব দিবি নবীজির কদম আমরা ছাড়তে পারি না। আপনারা কি একমত আছেন? না, অর্ধেক প্রেমিক আছে, আর সবগুলা আপ্রেমিক। হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দূরত পান, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মদিনা
আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহ আওয়াজ হবে ওয়ালায়ালে বাজান আজকের যেহেতু দয়াল মাইক দয়া করে সুন্দর মতন মিষ্টি একটা সাউন্ড দিবেন, কারণ আমি জানি ভৈরবের মানুষ এগুলার মনোযোগ আকর্ষণ করতে হলে আজ গরম জিকির একটা দিয়া ফেলি। আমি মনে করছি জিকির পরে দিব, এখন চাই যে না এটি মাতে না, স্লোগান দেওয়ার পরে এটির ফ্যাম আসে না। ওয়াল্লা গো আজকে মনে আপনাদের এমনভাবে বসাইছে আমার একটা পরীক্ষা ফলাইছে আব্বা। আমার শ্রোতাগুলো এরকম হয় না, আমি রাতে 2টার পরও মাইক ধরি, কিন্তু আজকে এমন অবস্থা এখন দেখা যায় আজম 3টা বাজে গেছে, আপনাকে ঘুমেল আজম আপনাকে কিলে দুর্বল বানাই ফেলছে। তা আমি জানি না আজকে তাবারক আছে কি না, তাহিরি ভাইয়ের আছে ওয়াল্লা গো ফাগলার মাহফিলে তো তাবারক কম থাকে, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলে তাবারক থাকলে এটা মারামারির একটা ব্যবস্থা আর কি। তো আসে কেন জাখেরান যারা আছেন যথেষ্ট তাবারক আছে, তাবারকও নিবেন। তো উনি আসার জন্য তো অনেক সময় আছে এখনো, আমাকে যদি সময় দেন, যদি শুনতে চান, আমি অনুরোধ আপনাদেরকে করবো একটু প্রেম বিনিয়োগ করে বসতে হবে। হ্যাঁ সুবহান আল্লাহর ধ্বনি একটু জোরে দিলে আমার হাল আসবে। ওয়াজ তো আর বাবা তালা শোনে না, হালে চলতে হয়, কথা কোন ঠিক কিনা? এটা নবীজির মহাব্বত থাকতে হবে। আমি আবারও বলতেছি ওই পাশে যথেষ্ট জায়গা আছে, কারণ মানুষ ডিঙ্গায় গেলে মানুষের মনোযোগটা নষ্ট হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে ওই সাইডটা ফিল আপ করেন, পরে আর ওইদিকে জায়গা যখন থাকবে না পরে দাঁড়ানোর ব্যবস্থা করবেন। এখন ওই সাইডটা যদি খালি রেখে সামনে বসে থাকেন বা আমার ডাইন পাশে বসে থাকেন, জায়গাগুলো হলো না। তো যাক চেয়ার বৃষ্টি হলে চেয়ার দেয়, চেয়ার ছাড়া হলে আরো সুন্দর হতো, আরো 10 জন মানুষ বসতে পারতো, কথা কোন ঠিক কিনা? চেয়ারে 3 জনের জায়গা মাইরা ফেলছে তো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করক। জানি না আজকে দিকে বৃষ্টির ভাব ছিল কিনা, তবে আজকে সুন্দর ওয়েদার ছিল, কথা কোন? আমি সিলেট থেকে আসছি, সুন্দর ওয়েদার আমি দেখছি আলহামদুলিল্লাহ। আমি মোশাহিদকে খুব মহাব্বত করি, ভালোবাসি। ছেলেটা আমাকে অল্প দিনের মধ্যে ইনভাইট করছে যে হুজুর একটাবার আমাদের এলাকাতে আসেন। আমি কয়েকদিন আগে সম্ভবত আপনাদের পাশে আসে গেছি, রাতের 12টায় নাকি 11:30 মাইক ধরেছি জামালপুরে। আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক লোক তো আসতেও পারে। তো যেহেতু শানের রেসালাত দিয়েছেন, আমি এটার উপরে তাকরির করব। জিকির মানে কি? জিকিরে কলব জিন্দা হয়, সুবহানাল্লাহ কোন? জিকিরে আল্লাহর স্মরণ, আল্লাহ নিজে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, সুবহানাল্লাহ। এখন আল্লাহকে স্মরণ করতে পারেন, শুয়েও করতে পারেন, গুনাহ নাই। যাদের ফাও নাই তারা কি বইয়ে করতে পারবো? তারা শুয়ে করে। যারা প্যারালাইসিসের রোগ তারা শুয়ে করতে পারে, এবং যারা লঞ্জা লোক তারা শুয়ে ডাকলেও সমস্যা নাই। আল্লাহকে দাঁড়িয়ে জিকির করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো শরীয়ত মেনটেনেন্স করে জিকির আদায় করলে ওটার মধ্যে ন্যাক বরকত সওয়াব সব পাওয়া যায়, ঠিক কি না? এখন শরীয়তের বাইরে যায়া মনে করেন মহিলা পুরুষ একসাথে যদি পর্দা বাহির করে নাচানাচি করেন, এটা বিলকুল হারাম, কথা কয় না কা? আর শরীয়ত ছাড়া তরিকত হাসিল কখনো হবে না। আগে শরীয়ত, শরীয়তটা মানে কি? এখানে দরজা আছে, ঢুকতে হলে দরজা ছাড়া কি ভিতরে ঢুকা যাবে? তো এই দরজাটা হলো মানে কি উপরের চামড়াটাই হলো শরীয়ত, পোশাক আশাক এগুলো শরীয়ত। আপনি শরীয়তের বাহিরে গেলে কখনো তরিকত হাসিল করবেন না। তরিকত হাসিল না করতে পারলে হাকিকতের দেখা পাবেন না, হাকিকত না পারলে কখনো আপনি মারফত বুঝবেন না। এগুলো বুঝতে হলে আগে সর্বপ্রথম শরীয়তকে মেনটেনেন্স করতে হবে। জবান দিয়েছে কে? আর একসাথে কোন কে? আল্লাহ যেহেতু জবান দিয়েছে, ওই জবানের দ্বারা যার যার মুর্শিদের দিকে কলবটাকে মতওয়াজ্জ করে, দেহের ভিতরে একটা নয় দুটা নয় 9টা ছিদ্রি আল্লাহ দিলেন। প্রথম ছিদ্রি হলো জবান, দ্বিতীয় ছিদ্রি নাকের 2টা, পাইলাম 3টা, তৃতীয় নম্বর চোখের 2টা, হয়ে গেল 5টা, কানের 2টা, হয়ে গেল কয়টা? 7টা। এরপরে পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এই 9টা দরজা বন্ধ কইরা যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিব, তার কলব আল্লাহর সিংহাসন হইয়া যাইব। ও তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে, বলেন অন্তরে জপিও মাওলার নাম রে।
রে ভুমরা নিশি হলে যাইও ফুল বনে। বাজান অনুরোধ থাকবে যার যার মুর্শিদ তার জন্য গাউসুল আজম তাফসির খুলুন। বিশ্ব বিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসিরে মাঝহারির মধ্যে তিনি ঘোষণা করেন যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। এই টাওয়ার কোনো গ্রামীণ না, এটা কোনো একটেল টাওয়ার না, টেলিটক টাওয়ার না, ওয়াবা এই টাওয়ারটা হলো বেলায়েতের টাওয়ার। এখন বেলায়েতের টাওয়ার রে দাঁড় করায়া আপনার দেহটা হইল মোবাইল ফোন, কলব হইল সিম, ইমান হইল আমার নবী নেটওয়ার্ক। ইমান আছে, মোবাইল আছে, মনে করেন দেহটা মোবাইল আছে, সিম আছে, টাওয়ার আছে, লেকিন এমবি নাই। এটা ছাড়া আপনি বাহিরে কথা বলা যাবে না। এমবি ডাটা অন কইরা যখন ভিডিও কল আমেরিকাতে দিবেন সেকেন্ড লাগবে না, তার চেহারা কথা মোবাইলে যেইভাবে হাজির হইয়া যায়। যেই ভক্ত মোরাকাবা কইরা মুর্শিদকে ডাক মারবো সেকেন্ড লাগবে না, তার সামনে হাজির হইয়া যাইব। আমরা ডাকতে জানি না, তার কারণে হাজির হয় না। এ সামরা চোখ শুধু দুনিয়াবি স্বপ্ন, দুনিয়াবি স্বপ্ন। আর কথা কর না কা, দুনিয়াবি স্বপ্ন দেখি, পরকালের স্বপ্ন দেখি না। চোখগুলারে আল্লাহ দেওয়া চোখ বানাইতে চাই না। আল্লাহ দেওয়া চোখ পাইছে আল্লাহর অলিগণ, এই জন্য তাদের চোখে সব দেখা যায়। আর কথা কর না কা, আমরা যেই চোখ ওই চোখের ব্যাটারি নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখের পাওয়ার মাইপা তোমার চশমা দেয়, কানা ওহাইবারা মানবো, ওই চশমার দ্বারা ছোট অক্ষর বড় দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। কথা কয় না কা, কিরে ডাক্তার কি জানলো? সাইন্সের ফড়া পইরা ডাক্তার যদি চক্ষু দেখাইয়া চোখের জ্যোতি চশমার মাধ্যমে ফিরাইয়া পাইতে পারো রে, আল্লাহর ওলির সোহাব্বত মোহাব্বতে থাকলে আল্লাহ দেওয়া চোখের পাওয়ার পাইয়া যাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এখন ওই আল্লাহ দেওয়া চোখ পাইতে হইলে এক নম্বর নীরবতা পালন করে, এক তালে আওয়াজ করে আপনি জিকির করবেন। আপনার জিকির দিকে আরেকজন যদি মনে করেন টিস্কারি করে, এটা না। নিজের মন দিল অন্তরকে মুর্শিদের দিকে মোতওয়াজ্জ করতে হবে। কথা কন ঠিক কি না? আল্লাহ নিজে স্বয়ং বলে আমি ফয়েজ দিই তাওয়াজ যদি আমার নবীজি বন্ধুর কলবে। সুবহানাল্লাহ কর। নবীজি ঘোষণা আমি ফয়েজ ও তাওয়াজ যদি যার যার ফিরের কলবে। সুবহানাল্লাহ। আর যার যার ফিরে তাকরির করে যে আমার ভক্ত যখন আমার দিকে মোতওয়াজ্জ থাকে আমি তার তাওয়াজ্জ দিতে দেরি, তার নুরানে মানে মুর্দা কলব জিন্দা হইতে দেরি না। সুবহানাল্লাহ। এখন এই মুর্দা কলব জিন্দা করতে হলে আল্লাহর জিকিরের বিকল্প কোনো রাস্তা নাই। জিকির করবেন কলব তাজা হবে, জিকির করবেন কলব জিন্দা হবে, জিকির করবেন জবান কাল্লা নুরানিত করবে। এই জিকিরের দ্বারা শয়তানের ঘর ভাঙা হবে। শয়তানের ঘরে বুম মারলে হবে না, অ্যাটম বুম গ্যানেট মারবেন, শয়তানের ঘর ভাঙা হবে না। কথা কয় না করে। এই শয়তান ঘর ভাঙার জন্য লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন আঘাত করবেন শয়তানের ঘর ভেঙে আল্লাহর নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। তাই একসাথে মহাব্বতে এক সাউন্ডে আওয়াজ দিয়ে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ কয় হাবিব আপনি কোনটা পছন্দ হয়? নবী ঘুইরা 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 এবার যাইয়া আমার নবী যে ওই রূপার মধ্যে বসলেন। আল্লাহ কয় বন্ধু এটার সে স্বর্ণটা অনেক দামি, বর্তমান স্বর্ণ মনে কম দামে পাওয়া যায়। কথা কয় না খা 2 লাখ নয় আর বেশি। ও চাচা গো 2 লাখ নয় আর বেশি। 2 লাখ আমলো কেন বাস? আমি শুনছি নয় কোনো জায়গায় 10, অভাব নাই। 2 লাখে ধরেন আমার চাচারটা 2 লাখ টাকা মনে পকেটে সবাই থাকে সব সময়। না না আছে 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 আছে। আপনারা কথা কোন না করে 2 লাখ টাকা সব সময় মানুষের পকেটে থাকে না। স্বর্ণ এত দামি কিনা যায় না। এবার স্বর্ণের মধ্যে আল্লাহ বসলেন। আমার আল্লাহ জানার পর কয় বন্ধু তুমি কেন স্বর্ণত বসলা না? কয় আমি জানি আমার বহু উম্মত স্বর্ণ কিনার টাকা পাইতো না। আমি গরিব, আমি গরিবে হাওলা পছন্দ করি। তুমি ধনী বানানেওয়ালা, তুমি এটার মধ্যে বসো। আল্লাহ কুরসির মধ্যে বসলেন, সামনে হীরার একটা টেবিল, 2টা গ্লাস। কয়টা গ্লাস? আমগো দেশে মেহমান আইলে আমনগো বৈরবে মেহমান যদি আসে হ্যাঁ তারা কি কফি দেন না মদ দেন?
কফি মিলে দেয়। মেহমান আসলে সর্বপ্রথম শরবত দেয়। আর কথা কর না কা আমন কথা সব দুলারে গেট আটকা নিও, মেয়েরা শরবত দেয়, একটা অলিভ দিবা না, আর একটা সুন্দি গুলে, আর একটা নতুন একবারে ট্যাঙ্কের। এখন দুলারে বিপদে ভালায়, কোনটা খাইবেন দুলাভাই? দুলাভাইও সালাক, দুলাভাই আমি পরে খাইমা, আমি নতুন জামাই, আগে তুমি খাও। হাতারে দিয়ে হাতে খাও। তো দুলা বোঝে এটা 1 নম্বরটা না, এটা 2 নম্বরটা। আর কথা কন না কা দুলা যদি দুলার মতন হয়, দুলা আগে দেয় মেয়ে ঘরে খাইতো, অথবা যারা আসে ফুলের মালা নিয়া তা করে ঠেলে দেয়, তুই খা তুই খা, তখন বুঝে যে এটার মধ্যে 2 নম্বরটা, ঠিক কিনা? আল্লাহ তো এগুলা করে নাই, কারণ বন্ধু আল্লাহ খুশি আনন্দতে 2টা শরবত কুদরতি ভাবে বানাইলো। একটার নাম হলো মধুর শরবত, আর একটা দুধের শরবত। আরে সুবহানাল্লাহ কয় না রে? 2টা শরবত বানায়া আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। আল্লাহর হাবিব কয় আমি খাইতাম না, তুমি আগে খাও। আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। তিনি কে? একসাথে বলেন, ওই আল্লাহর কসম রে। আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। এবার আমার নবী মধুর গ্লাসটা লইয়া এক টানে মধু খাইলেন, দ্বিতীয়বারে দুধের গ্লাসটা টান দিয়া দুধ এক টানে খাইলেন। এবার আল্লাহর নবীর সাথে কথা বলবেন। 90,000 কালাম কিতাবে আসছে, 90,000 কালাম, 30,000 কোরআনে আসছে। কয় হাজার? আর কথা কন না কা কানার দলেরা হেগুলা ফাইবি কই? তবু তো চোখের মধ্যে গুতা মারছে টেহা টেহা ছাড়া বোঝোস না। সকালে কর সাংবাদিক, দুপুর বেলা কস উমক, দুপুর বেলা কয় আর কথা কয় না করে। এক এক সময় এক একটা কয় ক্ষমতার লাগা, আবার মা কইয়া লাই। আর কথা কর না কা আবার মার ফিসে এখন লাগছ। আমরা সুন্নিরা কা করে মা কইছি না, ঠিক কিনা? আমরা রাসূল এবং নবীজির গোলামি করেছি, ওলি আল্লাহর পাগল হয়েছি। আমরা ক্ষমতার জন্য কাউকে মাও ডাক দেই নাই। অনুরোধ থাকবে একটু খেয়াল করেন বাবা, রাগ করেন না। রাহমাতাল লিল আলামিন নবীর আল্লাহ কয় বন্ধু এবার আমি আপনার সাথে কথা বলবো। কয় কি বলবেন বলেন? এবার আল্লাহ কয় তুমি না আমার দোস্ত, তুমি না আমার বন্ধু, আমার বাড়িতে তুমি আসলা, আমার জন্য তুমি কি আনলা? খালি হাতে তো দোস্তর বাড়ি যেতে পারে না। মেহমান কোনোদিন খালি হাতে যায়নি। এটা কথা কয় না রে? তাহলে তুমি আমার লাগা কি আনছো? আল্লাহ খাওয়াইয়া ধরছে, দেখছেন? খাওয়ার আগে কয় না, খানা খাওয়ানোর ফরক হইতাছে। আমার নবী আল্লাহ আমি জানি তুমি যে কথা বলবা। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর প্রেম কি দেখেন? বন্ধুরে বন্ধু ধরছে, কি আনছো আমার জন্য? আমি প্রথমে দিতাম, আমার লজ্জা লাগছে, তুমি যেহেতু খাওয়াইতে চাইছো আগে খাইয়া লই, তারপরে কইমু। তো আনছো কি বলো না? আমি যেটা আনছি গরিবানা হাদিয়া না রাখবানি, তোমার পছন্দ হইব নি? কয় পছন্দ না হইল দোস্ত আনছে, পছন্দ বাধ্যতামূলক করতে হবে। এবার নবী চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে কয় আমি তো এনেছি আমার সমস্ত ইমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ সবগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এবার আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, গুনাহ থাকেনি, ওরে গুনাহ থাকেনি। ওখানে নবী সব গুনাহ মাফ করেছে। এবার আল্লাহ হিকমত ধরে বন্ধু আপনি যে খাইছেন দেখবেন শরবত খাইলে নিচের মধ্যে কত থায়নি, ও গ্লাসের তলাত একটু শরবত থাকেনি নাকি কাইতরি খাইয়ালাম? বললা গো আপনার কথা শোনো, এমনি গট 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 করে খান। আর কথা না কা নিচে একটু রয়েছে, আল্লাহ কুদরতি ভাবে তাকায় বন্ধু তুমি যে খাইছো শরবত মধু রয়েছে, দুধ একটু রয়েছে, যতটুক পরিমাণ গ্লাসের নিচে দুধ এবং মধু রয়েছে তোমার ইমানদার উম্মতের অতটুক গুনাহ রয়ে গেছে। আমার নবী জিলকানে দিয়া লাফাইয়া কয় খোদা রে, কথাটা যদি আমার আগে জানাইতা আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া বলতাম, ইমানদারের আমলে গুনাহ রাখতাম না। কথাটা কেন পরে শুনাইলা? আমার তো ভালো লাগে না। খাওয়ার আগে কেন বললা না? যদি বলতা গ্লাস শুদ্ধ আমি সাবাইয়া খাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। এই নবীরে যারা আমার কাতার আইনা সাংবাদিক বানাইব, এদের মতন নিমুখ হারাম জগতে নাই, ঠিক কিনা? এবার ওই সিদ্দিক আকবর কেন নবীর পাশে জায়গা পাইলেন মনে আছে? ইনশাআল্লাহ এটার আলোচনা করব। ওই জুতা মোবারকের নকশা আমার হাতে আছে,
এগুলো নালাইন শরীফ, এগুলো নবীজির জুতা, ফায়ের খালি ফায়ের দাগ, মাঝখানে হলো দাড়ি মোবারক। শায়ের মোহাম্মদ শাহিন আলম তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, ইনি আপনাদের জন্য আনেছে, এটা আমার না। এটা বরকতান পকেটে রাখবেন, যে কোনো সমস্যা দূর হইয়া যাইব। বালিশের কভারে রাখবেন, বহু লোকের বিয়ার পর স্বপ্নদোষ হয়, মাইন্ড করবেন না। বালিশের কভারের নিচে রাখবেন, মোবাইল সারা রাত্র টিপতে টিপতে ফোলা ফাইনের ঘুমাইয়ে খারাপ স্বপ্ন দেখে, মাইন্ড করবেন না। নবীজির নালাইন শরীফ বালিশের নিচে রাখা ঘুমাইবেন। আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই চোখে তুই রহমতের কারণে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। মা বইনেরা সহকারে রহমত বরকতান নিয়ে যাইবেন। এটা আমি সাবাবাজি করি না, কারণ নবীর জুতার দুরির জন্য আরশ পাগল। আরে সুবহানাল্লাহ নাকা, ওই জুতা মুবারক টুফির ভিতরে ঢুকাইয়া সিলাইয়া রাখবেন। ফেসারে চক্কর দিয়া জায়গায় বেজাগায় মারা যাইতেন না, খোদা কি কসম মরণ হইব। যে কোনো একটা জায়গায় সুস্থভাবে আল্লাহ রুহ নিয়ে যাইব। বেজ্জিতি করা শিকাল কুকুরের মতন মারতো না। এবং ক্যাশ বাক্সার মধ্যে রাখবেন, দোকানে বরকতান রাখবেন। যে কোনো কাজের মধ্যে রাখলে বরকত হইব, নিজের সাথে নিয়ে নিয়ে আনবেন। মরণ হলে নবীর দিদারে মরানো হবে। হাদিয়াটা 20 টাকা, ওনারটা ওনার থেকে নেবেন। আরেকটা আছে গজলের বই। এখানে আমি উপমা দেওয়ার সময় নাই, এখানে অনেক বক্তা আছে। দেখেন দিদারে এলাহি একবারে নতুন ভলিউম, এটা একবারে ফার্স্ট আপনাদের এলাকা আনছে, আর আনে নাই। এখানে 10 জন বক্তার নাম আছে, আবুল কাশেম নুরি, অলিউল্লাহ আশিকি, গিয়াসউদ্দিন তাইরি, আলাউদ্দিন জিয়াদি, আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব, আমি সহ বাছাই করা বাংলাদেশের সুন্নি জামাতের ইন্টারন্যাশনাল কিছু বক্তাদের বাছাই করা গজল এনেছি। নাতগুলা বলতে অনেক সময় লাগবে, শুধু অনুরোধ করি নতুন নতুন গজল যেগুলো এখন আমি শিকারও সময় পাইছি না, আপনারা নিয়ে যাইবেন। এই গজলগুলা নিলে নিজের কলিজার মধ্যে নবীর প্রেম জাগৃত হবে। অনুরোধ করব গজলগুলা শিখে যাবেন। আমার একটা গজল এটার মধ্যে আছে, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে, তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো, মা দুনিয়ার আজে বাজে গান গায়, আমি এগুলোর উপমা দিলে যথেষ্ট মিডিয়া আছে, মাইন্ড করেন না। এটার কাইটটা সিটটা সবাই না, আতরাঙ্গুল সব কি সমান? কিছু কিছু মিডিয়ার আছে কাইটটা সিটটা বালা দিত না, ওই দুনিয়ার গাজল ছাড়ি দিব, ছাড়লে এবার সুন্নি বক্তারা কব এতেও বাউল আউল ফাউল। আপনারা বলেন যতগুলা নাত বলছি, এটা কি দুনিয়াবি কোনো গান কইছি? প্রত্যেকটা নাতের মধ্যে নবীজির প্রেম আছে কি নাই? একটু আওয়াজ করে বলবেন আছে কি নাই? এসব গজল যায়, যে গজলে দুনিয়াবি প্রেম সৃষ্টি হয়, ওডি হারাম, ওডি হারাম, ওগুলা বলা যাবে না। আমি এখন মুখ দিয়ে বলতাম না, কারণ আমি কয়েকদিন আগে দেখছি এগুলো কইতে গেলে, উপমা দিতে গেল আমাদের বাংলাদেশের ওয়াহাবিরা করে না, সুন্নি জামাতের ক্ষতি করে। আর কথা কন না কা, এগুলা ফেসবুকে লেখালেখি করে, কোন নাম্বারটি যেটির দাওয়াত নাই। আপনাকে মাইন্ড করতেছেন? এটি নিয়ে লেখালেখি করে আমার ভাই তাইরির নামে, জিয়াদির নামে। কেন? আমরা সুন্নিতে এক হয়েছি, একবারেতে বলা হয়েছে আমাদের মধ্যে ত্রুটি থাকলে আমরা দুইজনে সমাধা করব। তোমরা ফেসবুকে এতে সেতে গাইলে কোনো লাভ হবে? তাহিরি ভাইও আমার, জেহাদি ভাইও আমার, কাউকে কি আমরা ফালাইতে পারবো? আপনারা কথা বলেন না, কারণ ফালাইতে পারবো? আমার ভাই মুরাদ ভাই আমার, সুন্নি জামাতের যদি কোনো ত্রুটি থাকে, মোবাইল ফোনে ডাইরেক্ট ফোন দিয়ে বলবে, ভাই এই জিনিসটা একটু দেখে নেন, মনে হয় ভালো হবে। ছোট ভাই হিসেবে আপনার আদেশ উপমানা একটু বললাম দেখার জন্য। বিশ্বাস তুই তো সারে না শুধরেলে নিজে যাইবেন, শুধরান চেষ্টা করবেন। আপনাদের খাসালত কি? আমাদের সুন্নি ভাইরা ফেসবুকে বিভিন্ন গালাগালি আউল ফাউল বলে বলে আমাদের সুন্নি তো ধ্বংস করে। আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা জানেন না, এই যে কি তাসরিফ নামে একটা ছেলে, কমি অঙ্গনের ছেলে কন্ট্যাক্ট করেছে 60,000 টাকা, সিরাজগঞ্জ একটা মাহফিল, তার একটা রিসিপ্ট বই ভাইরাল হয়েছে। আমি দেখলাম তাদের লোক, কমই লোক আমাদেরকে নিয়ে বহু টোল করে। আজকে সে টোল্লা করে কয়, ছেলে মানুষ আপনারা তো বুঝছে শূন্য দাবাত দিতে গেছেন, আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে হুজুরুর দোষ দেন কেন? এখন দেখেন তাদেরটা নিয়ে গেছে কত সুন্দরে। আমরা যদি ভুল করতাম আমাদেরকে ভণ্ডা সন্ডা মাজার ফুজারি বলে গালি দিত, কথা কন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত মনোযোগ নিয়ে বসবেন। আল্লাহ দোহাই দিয়ে আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি, যদি নবীর প্রেম আপনাদের কলিজায় থাকে, কোনো সুন্নি ভাই কোনো সুন্নির জন্য আপনারা
গীবত গাইবেন না, যদি ভুল ত্রুটি করে সরাসরি না হোক ফোনে বলে দিবেন ভাই জিনিসটা দেখে নিলে ভালো হবে, ব্যাস শেষ। এটা হলো আমাদের নিয়ম তান্ত্রিক, এভাবে চললে কোনো ভাই শরম পানা। আল্লাহর হাবিব বলেছে নিজে বুখারী শরীফের মধ্যে, তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায় তুমি মুসলমান হতে পারো, কিন্তু আমি নবীজির মনোনীত পাগল মুসলমানের কাতারে যেতে পারবা না। ওই এজিদ মার্কা মুসলমান যারা মানুষকে লাঞ্ছিত করে, বেজ্জিতি করে, কথা বলেন ঠিক কি না? তো আজকে আপনাদেরকে বলে দিলাম এই নাতে মুস্তফার গজলের বই সে এনেছে আপনাদের জন্য, অনেকগুলা গজল আজকে এখানে আছে, আমি বলার মতো সময় নাই, কারণ আমার ভাই এই যে আমাকে দাওয়াত করছে কি জানি না, হ্যাঁ মুশাদ, উনি যে আমি আসতে একটা গজল শুনলাম, সুন্দর একটা গজল, এই গজলটা এখানে এনেছেন। যেমন আমার ভাই তাহিরি সাহেব অনেক সময় বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, একসাথে কোন আল্লাহু আকবার, একটু দরুদ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে, আল্লাহ সবাই কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। তাই সবাই মা বোনেরা যারা শুনবেন, আপনাদের জন্য ভৈরবের মা বোনের একবারে নতুন গজলের বই, এখানে মুরাদ ভাই, তাহিরি ভাই, আমার আলাউদ্দিন জিহাদি ফরিদ, সবাই নাতে মুস্তফা এনেছে আপনার হাদিয়া 50 টাকা দিয়ে, ওর থেকে নিয়ে যাবেন। ছোটরা নিলে ভালো হবে, মাদ্রাসা ছাত্ররা নিলে ভালো হবে, শিখতে পারবা। আর যারা আছেন গজল আপনারা সুর লাগে না, আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে অনেকে দেখবেন পত্রিকা কিনে দেখে, ওই পত্রিকাতে 1 টাকার সওয়াব নাই, কারণ পত্রিকার মধ্যে হাসামিসা বানায় থাকে। রসুলের একটা নাচ শিখবেন, ভালো হবে। কারণ যেমন কবি নজরুলের মতন ব্যক্তি কত সুন্দর নাচ বলেছে, তেরি ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে ধুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই গানগুলা চাইছে, আর দুনিয়াবি গান যেগুলা ফাইরগা নাই সিরগা নাই, এটি হারাম। আর কথাক্ষণ 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 আমি আর বললাম না ফাইরা যায় সিরগা যা লইয়া যায়, এটা আমাদের দরকার নাই, আমাকে ফারবো নবীর লেগা, আমরা সিরবো নবীর জন্য, কথাক্ষণ ঠিক কিনা? যার জন্য সিরলে আল্লাহ পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের চোখ চলে গেছে নবীকে ভালোবাসা, ইসলামের জন্য, কথাক্ষণ ঠিক কিনা? তারা শহীদি দরজা পেয়েছে। দুনিয়ার প্রেমে সিরলে কাটলে কোনো লাভ হবে? এই জন্য কই একটু প্রেম নিয়ে আওয়াজ করে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি নাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজার সিদ্দিক আকবর উনার প্রশ্ন করলাম, হুজুর আপনার এত মর্যাদা কেন, নবীর পাশে আপনি সাহিত্য এত দাম কেন? তিনি বলে, আমি একদিন নয় দুদিন নয়, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য 24 সপ্তাহ, ওই 24 সপ্তাহে আপনি পূরণ করেন অথবা যোগ করেন, একদিন করে গিললে পায় 6 মাস। একটা লোক একদিন ওর ঘুমা থাকতে পারে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ, কিন্তু টানা 1 মাস 2 মাস অসম্ভব, এটা থাকা সম্ভব না। কেউ যদি 1-2 মাস থাকে তাহলে লোকটার ব্রেন ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, হাতে পায়ে জোর করে বলে অনুরোধ মনোযোগ, উনি 9-1 সাথে মানে 24 সপ্তাহ 6 মাস ঘুমায় নাই, জমিনের সাথে দরজার সাথে পিঠ লাগায় রয়েছে। জিজ্ঞেস করলো, আমার নবী 6 মাস পরে দরজায় টোকা মারলেন, আওয়াজ করে নাই। সিদ্দিক আকবর ঘর থেকে ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার পাগল হাজ সজাগ আছি, দয়া করে ঘরে প্রবেশ করে। আমার নবী ঘরে ঢুকলেন, সরাসরি প্রশ্ন করলেন, সিদ্দিক গো একদিন নয় 2 দিন নয়, তুমি কয় দিনের অরবমা? কয় 6 মাস আমি চোখকে বন্ধ করি না রাত্রে। তো কেমনে থাকতা কেমনে থাকতা কেমনে থাকতা, তোমার কি চোখে ঘুম আসতো না? কয় ঘুমের ভাব আসলে নবী গো তুমি নবীর নাম ধরে ডাকতাম। আল্লাহু আকবার কর না, ওরে নবী নাম যে এতই মধু গো,
আমারে কইরাছে জাদুঘর কামলিওয়ালার মদর বাসি কামলিওয়ালার নামে আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। নবীর নামে এত মধু, ঘুমাইলে ঘুম আসে না, নাম জপলে চোখের ঘুম চলে যায়, অলসতা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দাঁড়াইতে মাজার কোমর ব্যথা করত, তুমি নবীর ইয়া নবী কইয়া সালাম দিতাম। আজকে আমি সিলেট থেকে আসার পথে চান্দুরে একটা জায়গা আছে, আপনারা চিনবেন, বিশ্ব রোডের পরে শাহবাজপুরের পরে চান্দুরা, ওই ডাকস বাংলার সামনে ওই লোকেরা মাহফিল দিয়েছে আসর পরেতে আলোচনা করে ইয়া নাবি শব্দ নাকি কোরআন হাদিসে নাই। আমরা বেদাতিরা ইয়া নাবি কইয়া কেন ডাক দিই? কত বড় কাজজাব, কোরআন হাদিসে আছে না নাই? সুন্নি লগব, আমি জালালি লগব, দেখাইয়া দিম ইয়া নাবি শব্দটা কোন জায়গায়। কারণ তোরা পাওয়ার পর আমার নবীর শান মানুষ না, কারণ তোরার জাত হলো আবু জাহেলের দালাল, ঠিক কিনা? পাওয়ার পর মানবি না, দেখার বড় বুঝবি না। আবু জাহেল নবীর চাচা ছিল। সাত চক্র করার পরে জাবালে কুবাইস পাহাড়ে পরে চন্দ্র কাঁপতেছে, দেখে চন্দ্রের জবান খুলেছে। নবী কয় তুমি কাঁপো কেন? কয় নবী গো ইশারা করেছেন, আপনার যদি ইশারা আমি ভাগ না হতে পারি, কিসের প্রেম হইলাম, প্রেমিক হইলাম, এই ভয়ে আমি কাঁপতেছি। আপনার সাথে কোনো বিয়াদবি হয়েছে নি? চন্দ্র নবী চিনল, সূর্য নবী চিনল, যে সূর্য আঙ্গুলের ইশারা, মাগরিবের সূর্য ওই আলীরে ফলানের জন্য আসরের জায়গায় চলে এসেছে। সূর্য নবীর কথা শুনে, চন্দ্র নবীর কথা শুনে, ফাতর নবীর কথা শুনে, ফানি নবীর কথা শুনে দুনিয়ার সব কিছু নবী চিনল, কিন্তু আমরা দেশের তৌহিদি জনতা নামে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মাজার পূজারি বলছো, রাগ করবেন না। পূজা শব্দটা যার মুখ দিয়ে আসবে মুসলমানের বেলা তার ঈমান ধ্বংস অথবা তার মারাত্মক ধরনের গুনাহ হবে। এবার বলবেন হুজুর আপনি এত বড় কথা কেমনে বললেন? আচ্ছা আপনারা বলেন তো, আমরা যারা জিয়ারত করি অজুর মাধ্যমে করি কি করি না? অজুর মধ্যে 4টা ফরজ, এবার বাদ দিলাম। এই পবিত্রতা হইতে গেলে 4 ফরজ। অজুর মেন কাবা হচ্ছে পবিত্রতা, কথা কন না কা? পোশাক আশাক যদি পাক না থাকে অজু কি হবে? হবে না। এই পোশাক আশাক পবিত্রতা, এটা থাকার পরে অজু করবেন, নিঃসন্দেহে আপনার মনে আর সন্দেহ আসবে না। নাফাক যদি কাফড় থাকে অজু বানাইলে মনের মধ্যে খুদুর খুদুর আসবে, নামাজটা হবে কি না, নামাজটা হবে কি না, কথা কন না খা? তো এই জন্যে বলেছে আমার নবীজি কয় পোশাক আশাক পবিত্র, এটা একটা ফরজ, আর কামা হাকাম 13 ফরজ, কথা কন না খা? আপনি অজু করবেন, অজুর মধ্যে 4 ফরজ, এই ফরজ নিয়ে অজু করে এবার আসেন কবর সামনে আমরা দাঁড়াই। আচ্ছা বলুন তো, কবর সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম হাদিসে এজমাতে কি আছে? আমরা যেটা পাইলাম, বহু তাফসীর কারক বলেছে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ভৈরববাসীরা আপনাদের জিয়ারত থেকে সূরা ফাতিহা নাই না? আপনাদের জন্য মনে সূরা ইখলাস আগে পড়ে নাকি আপনি সূরা নাস পড়ে? কোনটা কোনটা? সূরা ফাতিহা। এবার আসেন দলিল চাচ্ছিলাম যে কিতাবের মধ্যে আসছে সূরা ফাতিহাটা এমন, আল্লাহ বলে বন্ধু 30 পারা কোরআনে যা নিয়ামত বরকত আছে আমি আপনার প্রেমে সূরা ফাতিহার মধ্যে তা নিয়ামত বরকত ঢুকাইয়া দিয়েছি। আচ্ছা বলেন তো সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজের শুরুতে আছে কিনা? একেবারে ফরজ কোন, নফল কোন, সুন্নত কোন, আওয়াবিল কোন, এরশাদ কোন আছে কিনা? ওমা গোমা, এই সূরা ফাতিহার এত দাম, এত পাওয়ার। মাওলা আলীকে নবী একটা পরীক্ষা করেছে সাহাবীদের সামনে, যারা বলেছে নবী, যেটা নিয়ে শহীদুল্লাহ বাহাদুর ভাই আমগো কি কয় যে দেশের মধ্যে বাংলাদেশ হেতাকার নাম আহলে হাদিস, এই কানা হাদিসেরা আমগরে ডাইরেক্ট হেতারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন হেতাকর নাম হলো আহলে খবিস, কথা কন না কারে? কদিন পরে দেখবেন মাথার উপর লয়ে যাবো গাত, হেতার লবে গ্যারান্টি নাই, কথা কন না কারে? কন নিব কন মাথায় নেওয়ার পরে এর পরে লয়ে যাবো ফাঁসার পিছনে, আরে কথা কন না কা? এডিলু হেই জাত ঘন্টা 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 তাকে নিয়ম পাল্টায়। এবার আসেন, আমার নবীজি বলেছে কি যে উম্মত সূরা ফাতিহার মধ্যে এত পাওয়ার, এত আল্লাহ রহমত দিয়েছে, একবার তেলাওয়াত করবা। মাওলা আলীকে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝিয়েছে, ওই আলীর আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা, এই হাদিসটা নিয়ে আলে হাদিসে বলছে এটা জাল। আমার ভাই শহীদুল্লাহ সাহেব 2টা কিতাবের নাম করার পরে হেতে থুতো মতো খুলে গেছে গা, খুলার পরে এখন উল্টা পাল্টা কয়, কিতাবের হাওলা হয়েছে এটা, হেতে নাম কয় আরেকটা। এর লাগে আমার ভাই কইছে আপনার ব্রেনে মনে সমস্যা আছে, একটু বাদাম বেশি করে খাইন, কথা কন না কারে?
বাদাম খাইলে শক্তি বিয়ান বাড়বে ভাই, এটা সব বলে দিছে, খারাপ কয় নাই, বালা উপদেশ দিছে, কথা কয় না কা। এখন হেরা যদি খারাপ হয় না, আমাদের কিছু করার নাই। এবার আসেন, আমরা ভালো যুক্তি দিই, আমরা খারাপ যুক্তি দেই না। সুন্নিরা খারাপ যুক্তি জানে না, কথা কয় না কা। আমার ভাই তো কোনো জায়গায় মদ খাইনি, কথা কইছে নাই। আমার ভাই কইছে বাদাম খাইন, বেন তাজা হবে, কথা কোন ঠিক কিনা। তা আসেন, কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সামনে সাহাবাই কারামরে নিয়ে রসুল কয়, এই মুহূর্তে আমার কোনো সাহাবি যদি এক খতম কোরআন তেলাওয়াত আমাকে শুনাইতে পারো বা আমাকে খতম করে দিতে পারো, আমি আমার ফাতেমাকে 8টা জান্নাতের সরদারিকে তোমাদের হাতে তুলে দিব। একটু জোরে 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 জোরে। সাহাবাই কারাম কথাটা শুননা সবাই পাগল পারা হইয়া গেছে। 8টা জান্নাতের নারী, খাতুনে জান্নাত ফাতেমা, ওনারে শাদি করাটা খামখেয়ালি কথা না। সবাই দৌড়াইয়া কোরআন লইয়া বসে গেছে, সবাই কোরআন শরীফ পড়তেছে। মাওলা আলী 8 থেকে 9 মিনিট পরে নবীজির সামনে আইসা কয়, নবী গো, আমি আলীর খতম হইয়া গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবাই কারাম ডাক দিয়া কয়, আল্লাহ, আলী এটা কি কইতাছে? 30 পারা কোরআন শরীফ 7 থেকে 8 মিনিটে পড়া সম্ভব না। আলী কয়, এটা নাকি পড়া হইয়া গেছে, এটা মানি না। সবাই কয়, নবী এটা কিভাবে হয়েছে বুঝলাম না। আমার নবীকে আলী কসনারে কেমনে খতম করছ? একটু জোরে কর না কা। আলী ডাক দিয়ে কই, আর রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জানেন, আপনি বলেন। কয় না, আমি বললে হবে না, তুই খতম দিছ, তুই আমারে শোনা, কেমনে 8 মিনিটে তুই খতম করলি? আলী চোখের পানি ফালায়া কই, আর রাসূলুল্লাহ, নবী গো, আপনি একদিন আলোচনা করেছেন, ও সাহাবীরা, তোমাদের মা বাবা যদি মারা যায়, তোমাদের জন্য 30 পারা কোরআন শরীফ পড়ার যদি সুযোগ সময় না পাও, অন্তত ফজর, জোহর, আসর প্রত্যেকটা নামাজের পরে জিয়ারতের নিয়তে কেউ যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, অনেক সময় দুরূদ শরীফ অ্যাড করে 11 বার পড়া মা বাপের নামে যদি কান্দ, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব নাজিল করে দিবা। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হেসে কয়, সাহাবীরা রে, এই জন্য তোদের কথা বলি নাই, আমি বলছি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, আমি হলাম সমস্ত ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আলী রে, তোর দ্বারাই সম্ভব, যা যা আমার কন্যা ফাতেমারে তোর কাছে বিয়া দিয়া দিলাম। একসাথে কন্যা আল্লাহু আকবার। ওই আলীরা তো পাওয়ার, নবীর উরাতে ঘুমাচ্ছে, নবীজি চক্ষু বন্ধ, আলীর প্রেম পরীক্ষা করে। ওরে নামাজি শুনালে, মসজিদে নববীতে আমি গেলাম, কোরআনের দ্বারা কইছে সাহাবাই কেরামদেরকে আল্লাহ ইঙ্গিত দিলেন, খবরদার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ওখানেও কথা বলে না কোনো ব্যক্তিরা। আমি নিজে দেখলাম, যত বড় ইমাম সাহেব হোক না কেন, চিল্লায়া শব্দ কেউ করে না, ফাঁকির আওয়াজটা সহ শোনা যায়। সবাই আদব নিয়ে মদিনাতে থাকে, কিন্তু মক্কাতে হইজই আওয়াজ আছে, মদিনাতে কোনো সাউন্ড নাই। কারণ কোরআন দ্বারা আল্লাহ নির্দেশ করছে, আমার বন্ধুর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর আমরার বাংলাদেশের মানুষ উচ্চ আওয়াজে নয়, শুধু কত রকমের বেয়াদবি করে। আমরা ইমানদারের কোনো সাউন্ড নাই। আজকের এই ভৈরবের প্রোগ্রাম থেকে সবাই আমরা প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? তাহলে দয়া করে হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, আল্লামা মুরাদ চৌধুরী সাহেবের আগমন, সবাই কন্যা মারহাবা। আল্লামা তাহিরি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, সবাই কন্যা মারহাবা। স্লোগানটা দিছি আমনগো সোর গুমজানের লাগিয়া, স্লোগানটা দিছি তারা মুরাদ ভাইয়ের বক্ত আছে, হেঁটে দেখবেন দমুর দি উষ্টা মুষ্টা খাইতে আছে। আর তাইরি ভাইয়ের ফাঁকলা যেটা, এটা সাটা থুইয়ে দমুর দিছে। তো আমি বুঝলাম যে পাবলিক এটি তো অনেকক্ষণ বসে রয়েছে, লড়া ছড়া নাই, প্রেম আছে।
কিন্তু আসলে প্রেমটা আবির্ভাবের মতন প্রকাশ করার মতো তাদের ভাষা নাই, এই জন্য স্লোগান দিয়ে প্রকাশ করাইছি। মারহাবা বলেন। আল্লাহ সবারে কবুল করুক, একসাথে কোন আমিন। একটু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা আদাল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে আম্মাদ ওয়ালা দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, আইসো একা যাইবারে একা কয়বরে আল্লাহ ও মা ওয়ালায়ালে সিদ্দিক আকবর কে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে 6 মাস পর্যন্ত আমি জমিনে ফিট লাগাই নাই। আমার নবী কয় কেমনে লাগাও নাই? তোমার কি খিদা লাগে নাই? কয় খিদা লাগলে তুমি নবীর শান গাইতাম, যতই গাইতাম ততই মধু লাগে, যতই ডাকি ততই ভালো লাগে। আব্বা অনুরোধ থাকবে খেয়াল করেন আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর মুফতি মুরাদ চৌধুরী সাহেবের আগমন সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোমচারার পক্ষ থেকে পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ ভাইকে পেয়ে আমি অনেক খুশি। এই জন্যে মক্কা শরীফ ভাই যখন গেছে আমি আসার সময় হয়ে গেছে, অর্থাৎ আমারও ফ্লাইট একদিন পরে। ভাইয়ের নাম্বার খুঁজতে খুঁজতে, নাম্বার তো ঠিকই বাংলাদেশের নাম্বার, ওখানে যাই তো নাম্বার নিতে হয়, সিম নিতে হয়। তো সিম দোকানের পরে যাইয়া ইমু হয়তো অ্যাড করা যায়, বা সিম ছাড়াও ইমুতে চলা যায় ওয়াইফাই থাকলে। তো সৌদি আরব নিয়ম যেটা করছে, এক একটা সিম অনেক সময় 70 রিয়াল 60 রিয়াল নিয়ে যায়। 60 রিয়াল বাংলাদেশে অনেক টাকা। তো যাক, কারণ বাইকে খোঁজার জন্য পরে আমি ছিলাম ওই বিল্লাদি মসজিদের কাছে। আমি আমার এক ভক্ত বামনবাড়িয়ার ছেলেটা খুব বাইরে পাগল, কয়েকদিন পর পর আমার ফোন করে ভাইয়ের সাথে কথা বলার জন্য। পরে আমার নাম্বার দিয়ে বাইরে ফোন দেওয়া, তো ভাই ধরছে। পরে ভাই কামচা তো আপনি কোথায় আছেন? আমি তো ভাই আমি তো এমনি মক্কা শরীফে বিল্লাদি মসজিদ, আমি ঘন্টাখানিক পরে আমি চলে যাব। তবে এই ছেলেটা আপনার খুব ভক্ত, আমি তার নাম্বার দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করলে একটু দেখা করবে, দয়া করে আপনি কথা বললেন, দেখা করেন। মাশাআল্লাহ, দেখছেন নি? আমি আমার ভাই আশিকি সাহেব আমরা মক্কাতে মিলাদ পড়ছি, কিছু ওয়াহাবির বাচ্চারা মিলাদ কিয়াম নাই। আচ্ছা বলুন তো আপনারা একটা কথা জ্ঞানীভাবে বলবেন, আপনাদের এই হাঁটার রাস্তা কি আপনাদের খাড়াই নামাজ পড়তে দিব কেউ? কিয়াম করতে দিব কেউ? এই হাইওয়ে রোডটার কথা বলতেছি, যেটা কটিয়া দি আমি নিজে কিয়াম করছি, হাজার হাজার মানুষ তাকায় রয়েছে, তাকাক, আমার নবীরে ডাকতেছি, কথা কর না কা। তো যারা বলবে আমার রসুলের শানে কিয়াম মক্কা মদিনা না, এটা ঠা মিথ্যা কথা। আমার ভাই আশিকি সাহেব লইয়া আমার এখানে বিডি সহকারে আমি রাখছি ভাই, কারণ বাংলাদেশের মানুষ তো সাবাবাজ, ওদের কাছে সাবা ছাড়া কিছু নাই। এখানে আমি নিজে খানা খাবার দিকে তাকায় তাকায় নিজে নামাজ পড়ছি, আল্লাহর হাবিব রে সালাম দিছি, এখানে কোনো দোষের কোনো কিছু নাই। আপনাদেরকে বলি, ওই ভাই এবছর উমরা করে আসছে,
এখনো মক্কা মদিনার গ্রাম পাওয়া যাচ্ছে। মারহাবা কর না ভাই, খাস করে দোয়া করে যাবে। আমি যে একবার বলেছি, আমাদের বাংলাদেশের কিছু নাখান্দা, এটি সুন্নি হাইব্রিড, অর্থাৎ শুরুতে সুন্নি কামেন না, কথা কর না। এগুলার খাসালত হলো সুন্নিয়তের কোনো ত্রুটি দেখলে ফেসবুক বড়ায় ফেলবে। আমি কোনো খবরদার, তুই যদি সুন্নি হয়ে এলেম তোর থাকে, আস আমাদের লগে বসো, ত্রুটি এই যে আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, একটা কথায় দিক সেদিক করতে পারে, কথা কর না। তুই বেড়ারে যদি 10 মিনিট এলে বলো তুই ছুটতে যাবো গা, আরে কথা কর না করে। আমরা এমনও সময় 3-4টা ভাইও মাহফিল করে আমরাও করি, ত্রুটি বিচ্ছেদ হতে পারে। বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, যেই ব্যক্তি রসুলের শানে সাংবাদিক বানায় তার নামে তোর একটা কমেন্ট নাই, কথা কর না। তার নামে তোদের কোনো মানে প্রতিবাদ নাই। যেই নবীরে আনতে 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 আমার নবীরে একেবারে 6 ফ্যাট কয়, নিরক্ষর কয়, তোমাদের কোনো প্রতিবাদ থাকে না। আল্লাহর দোহাই দিয়ে বলি, সুন্নিয়তের স্বার্থে এগুলো ছেড়ে দাও, সুন্নিয়তের ভালো কিছু প্রচার করো। মানুষ যখন ভালো কিছু দেখ সুন্নিয়তে আসে, ইমান তাজা হয়, ওগুলো প্রচার করো। আমার ভাই মুরাদ সাহেবের জন্য আপনারা দোয়া নয়, শুধু অন্তর দিয়ে দোয়া করবেন। সুন্নিয়তের জন্য যথেষ্ট ভাই খাটাখাটনি করে, আমরাও করি। আমি ভাইয়ের কাছে দোয়া চাই, আমি ভাইকে আর কষ্ট দিব না। আমার খাসালত হলো যেই কোনো মানে আমার ভাইরা আসলে, অর্থাৎ আমার পরে যিনি যেহেতু আসছে ভাই, আর স্টেজে আর বসাবো না। আপনাদের কাছে একটাই কথা বলো, আবার কখন আসলে, আরে রয়েস বেড়া তুই অন ফ্রেম দেখাইস না। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আশেক রসুল আমরা মাইন্ড করবেন না। আমরা তো স্লোগান আমি দেওয়ার পরও দিতে পারেন না, হেয়ার ফ্রেমের পাওয়ার দেখছেন নি, আইয়া নিজে শুরু করে দিছি। মারহাবা কর না, আল্লাহ কবুল করক। তাহিরি ভাই আসলে আরও লোক হবে। ভাইকে আমি দিয়ে যাচ্ছি, আমার কথা যদি অগালসু কথা যদি আসলে কারো মনে কষ্ট আসে, আম্মা গো বৈরস জমিন আমি যদিও 2-1 আসছি, ভাই ফুরান সুন্নিয়তের সাথে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথায় দিক সেদিক বলেছি, ওই কথাটা শেষ কথাটা ভাই সামনে বলে যাচ্ছি। আপনারা যারা মেয়ে বিবাহ করাবেন, আপনারা সাজুগুজু মেয়েরে করাবেন, ফালারে নেবেন, 3 ঘন্টা লাগায় মশলা লাগাইবেন শরীরে, মুখে চেয়ারাতে, অজু বানাইবেন না, কবুল করবেন, এটা ঠিক না। নবী সুন্নত মাটি হচ্ছে, কথা কর না। আপনারা মহিলার এজাবের কাজ অজুর মাধ্যমে সেরে জামাইয়ের বাড়িতে দেওয়ার আগে সাজাইয়া দেন, নলে জামাইয়ের বাড়িতে ইচ্ছা মতন সাজো। ফালারে সাইজা কমিউনিটি সেন্টারে বসে বেফলা আফলা ছবি উড়াইয়া সেলফি উড়াইয়া কত বাজে মন্তব্য করে, কথা বলেন না কেন? এগুলো শরীয়ত বিরোধী কাজ করবা না। সুন্দর মতন ছেলে মসজিদে থাকবে, অজুদাস করে, খুতবা হবে, মিলাদ হবে, কিয়াম হবে, বিয়ার কাজ সম্পূর্ণ করে এরপরে খাওয়া খাবে। ওই সন্তান তার গর্ভ থেকে যেটা আসবে এটা কিয়াম মানবে, মিলাদ মানবে, সালাম মানবে, কথা কন ঠিক কিনা? ওইভাবে বিয়ে শাদী দিবেন, তলে আর বিয়ে 3 মাসের ভিতরে ভাঙাভাঙি হইতো না, জরগাজাড়ি হইতো না, কারণ নবীর রহমত নিয়ে থাকবো, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করক। আমার বলতেছি আবারও, যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরাফিরা করেন, আল্লাহ দোহাই দিয়ে বলে সবাই চলে আসেন। ভাইসান এখনই ধরবে, আমি বাইর থেকে দোয়া আছে, এবং তাহিরি ভাই আসলে সালাম দিয়েন, বাইরের কাছে আমার দোয়া চাই। আপনারা অত্যন্ত ভাইকে আমি ভালোবাসি। এবার ভাইয়ের দরবারে গেছি, উনি যে কত কষ্ট করে আমরা জানি। 2-3টা মাহফিল, 4টা-3টা দৈনিক মাহফিল আমাদের থাকে যখন সিজন আসে। চেয়ারা লগে থাকে না, বয়ান করার এত সস্তা মনে করেন না। আপনারা গড়ি ধরি দেখেন, আমার পা 2.5 ঘন্টার মতো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কালেকশন নাই, ডাইরেক্ট আলোচনা করছি, শুধু হাত জোর করি বলে। কথায় বাসায় যদি আসে, যারা মিডিয়া আসো, আমি অনুরোধ করি তোমাদেরকে, এই মিডিয়া ভাইরা, আমি সবার নাম জানি না, আমার দিকে একটু খেয়াল করো। সুন্নিয়তের স্বার্থে যদি নবীর প্রেম তোমাদের কলিজায় থাকে, কারণ ওহাইব্য হইলে তোমাদেরকে হাজার বুঝালে বুঝতো না। খবরদার সুন্নিয়তের কাটসাট করে কোনো আলেমরা ছোট করতে চাইবে না। যদি কথাটা তোমাদের সন্দেহ লাগে, নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবা, যে হুজুর এই জিনিসটা ঠিক আছে কিনা একটু দেখেন। এটা হইব সুন্নিয়তের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের ব্যবসাও ঠিক থাকবে, মদিনাওয়ালাও ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রসুলকে ছোট করার জন্য কোনো সময় তাদের মতন আমরা বুটের লাইগা মন্দিরে খাড়াই আমরা ওয়াদা করি না, কথা কন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে জীবন দিতে সদায় সর্বক্ষণ রাজি আছি, থাকবো, নবীর প্রেমে জীবন দিব, ইমান দিতে রাজি না। আমার কথা এখানে হলো, তোমরা মিডিয়া বাইরে রাগ করো না। শুধু একটা কথা, আমাদের সুন্নিয়তের ছোট বড় যে হোক, কোনো কথা যদি সন্দেহ লাগে এটা কাটতে ফালাই দিবে, কারণ তারা তো বুঝে না, কথা বলেন ঠিক কিনা? বুঝানোর জন্য সুন্নিয়তের স্বার্থে তোমরা কথাগুলা গুছালো কথাগুলো ছেড়বা, যাতে যে কথাগুলো মার্কেটে ইমান তাজা হবে, মানুষ ইমানওয়ালা হবে, ওই কথাগুলো বেশি বেশি ছাড়বা, বিউ হবে এবং আল্লাহ রাসূলের কাছে ভালো থাকবা। আমি এখানে রাখলাম, আর সামনে গেলাম না। ভাই আমার প্রতি দোয়া করেন, বেজার হয় না, আপনাকে বসে আসা অনেক কথা বলে ফেলছি। বাবা দোয়া চাই, আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে কবুল করে। আবারও বলো না আমিন। আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাগফিরাহ।